কাশ্মীর নামটা শুনলেই আপামর ভারতবাসীর মনে এক শিহরণ জাগে। এই ভূস্বর্গকে দেখার ইচ্ছে কমবেশি সকলেরই থাকে, আমাদেরও ছিল। আর সঙ্গে ছিল দুশ্চিন্তা, কারণ আমাদের এবারের যাত্রায় বেশ কয়েকজন বাচ্চা এবং বয়স্ক সদস্যরা ছিলেন। সবাই আমাদের পরিবারেরই সদস্য। আসুন আমাদের সাথে আপনারাও মানস ভ্রমণে একবার কাশ্মীর থেকে ঘুরে আসবেন। অবশেষে বহু প্রতীক্ষিত দিনটি আমাদের চলে এলো, 15ই মার্চ 2024। শিয়ালদা থেকে আমাদের ট্রেন ছিল দুপুরে, অমৃতসর এক্সপ্রেস। মনে একরাশ আনন্দ আর কিছুটা ভয় নিয়ে আমাদের ট্রেনে উঠতে হবে, কারণ 2 দিন কাটাতে হবে ট্রেনে। কিন্তু কি আর করা যাবে, ঘুরতে যখন যেতে হবে ট্রেনেও উঠতে হবে। শেষমেশ আমরা অমৃতসর পৌঁছলাম 17ই মার্চ বিকেলে। হোটেলে পৌঁছেই একটু ফ্রেশ হয়ে সেদিনে চলে গেলাম স্বর্ণ মন্দির দর্শনে। চোখ জুড়িয়ে গেল মন্দিরের অপরূপ সৌন্দর্য দেখে। রাতের আলোয় স্বর্ণ মন্দিরের সৌন্দর্য বড়ই মোহময়। কি নিখুঁত কারুকার্য, মন প্রাণ ভরে গেল। শরীরের ক্লান্তি ভুলে গেলাম নিমেষে, 2 চোখ ভরে দেখলাম অপূর্ব সৃষ্টি। অমৃতসরে প্রথম দিন আমাদের খুব ভালোভাবেই কাটলো। আজ থেকে আমরা নতুন নতুন জায়গা দেখব আর নতুন নতুন অভিজ্ঞতা সঞ্চয় করব। দ্বিতীয় দিন আমাদের গন্তব্য ছিল বাল্মীকি মন্দির আর ওয়াঘা বর্ডার। প্রথমে বাল্মীকি মন্দির। শান্ত নিবিড় পরিবেশ, অসাধারণ নির্মাণ দেখে আমরা মুগ্ধ হলাম। মন্দিরের প্রবেশদ্বারের পরেই দেখতে পেলাম একটি জলাশয়, যাতে রঙিন মাছ খেলে বেড়াচ্ছে। সত্যি মনোমুগ্ধকর। ইচ্ছে থাকা সত্ত্বেও আমরা বেশিক্ষণ ওখানে থাকতে পারলাম না, কারণ আমাদের পরের গন্তব্য ওয়াঘা বর্ডার। পেছনের সময় যেন কড়া নাড়ছে, খুব দ্রুত যেতে হবে। তবে কম সময় থাকলেও বাল্মীকি মন্দিরের ওই সৌন্দর্য আমাদের মনের মধ্যে লালিত থাকবে আজীবন। এরপর আটারি বর্ডার, যা ওয়াঘা বর্ডার নামে সমধিক প্রচলিত। আমাদের গাড়ি পৌঁছতে পৌঁছতে একটু দেরি হয়ে গিয়েছিল, তাই গাড়ি থেকে নেমেই সবাই দ্রুত এগিয়ে চললাম স্টেডিয়ামের দিকে। দূর থেকে দেখতে পেলাম বিশাল বড় জাতীয় পতাকা হাওয়ায় উঠছে। তারপর স্টেডিয়ামে প্রবেশ করে চোখে পড়ল দর্শক আসন প্রায় পরিপূর্ণ। কুচকাওয়াজ তখনও শুরু হয়নি। আমাদের সঙ্গে যেহেতু বয়স্ক লোক ছিল, তা দেখে বিএসএফ এর তত্ত্বাবধানে খুব সুন্দরভাবে বসার ব্যবস্থা করে দেওয়া হলো। তারপর শুরু হলো কুচকাওয়াজ। এই কুচকাওয়াজের উন্মাদনা ভাষায় ব্যাখ্যা করা যাবে না। যারা সামনে থেকে এই কুচকাওয়াজ দেখেছেন তারাই জানবেন এর উত্তেজনা।
ঘণ্টাখানেক কুচকাওয়াজ পর্ব শেষে আমরা ফিরে আসলাম আমাদের গাড়ির উদ্দেশ্যে। মন ভরে রইল দেশাত্মবোধক উন্মাদনায়। অমৃতসরের আরো একটি সুন্দর জায়গা হলো পার্টিশন মিউজিয়াম। পরের দিন সকালে তা দেখার উদ্দেশ্যে আমরা কয়েকজন মিলে রওনা দিলাম। এই পার্টিশন মিউজিয়াম ভারত পাকিস্তানের বিভাজনের বেদনার কথা বলে। এটি সোমবার বন্ধ থাকায় আমাদের ভিতর থেকে দেখার সৌভাগ্য হলো না, বাইরে থেকে ঘুরেই চলে এলাম। সেদিন রাত্রে অমৃতসর ছেড়ে আমরা চললাম কাটরার উদ্দেশ্যে। সারা রাত বাস জার্নি, ক্লান্ত শরীর ও মন নিয়ে আমরা কাটরায় পৌঁছলাম ভোর 4:30। হোটেলে ঘর পেতে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হলো। ক্লান্ত অবসন্ন শরীরে ঘরে প্রবেশ করলাম। পেছনের দিকে বারান্দার দরজা খুলে দেখতে পেলাম পাহাড়টা এবং বৈষ্ণব দেবী মন্দিরে যাবার রাস্তাটা পরিষ্কার দেখা যাচ্ছে। ক্লান্তি ওখানেই অনেকটা কমে গেল। সারাদিন আমরা দেখতে পেলাম হেলিকপ্টারে কত দর্শনার্থী যাচ্ছে বৈষ্ণব দেবীর উদ্দেশ্যে। আমরাও চললাম, তবে পায়ে হেঁটে। সন্ধেবেলায় আমাদের যাত্রা আরম্ভ হলো। রাস্তা যতই দুর্গম হোক না কেন, সহযাত্রীরা যখন সবাই মিলে জয় মাতা দি বলছিল, তখন নতুন করে উদ্যম নিয়ে আমরা এগিয়ে চলছিলাম। দর্শন করে মন পবিত্র হয়ে উঠল। আমাদের কাশ্মীর ভ্রমণের প্রথম পর্ব এখানেই শেষ। পরবর্তী পর্ব আসবে পরের ব্লগে। যদি প্রথম পর্ব আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে, আর অবশ্যই পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে যখনই কোনো ভিডিও আপলোড হবে সেটা আপনাদের নোটিফিকেশনে যেন চলে আসে।